বন্ধুরা, অর্জুন হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আজ আমি তোমাদের দেখাবো লেবানিজ চিজি চিকেন পকেটস কিভাবে বানাতে হয়। এসো ইনগ্রিডিয়েন্টস গুলো দেখাই। আমি এখানে ছোট ছোট কিমা করে রাখা চিকেন রেখেছি আর নিয়েছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের গোড়াটাও আমি আলাদা করে কেটে রেখেছি। এখানে চিজ কিউব আছে, যেহেতু এটা চিজই হবে তাই যতটা পরিমাণ চিজ দেওয়া যায় ততটাই ভালো। রসুনের কোয়া কিছুটা ছাড়িয়ে রাখা আছে, আর আছে রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, এটা অরিগানি, এটা তোমরা স্কিপ করতে পারো ঘরে না থাকলে। চিলি ফ্লেক্স, 2টো আলু বয়েল করে রাখা ম্যাশ করা, আর এটা আছে একটা পাট্টি যেটা তোমরা বাজারে কিনতে পারবে। এটা সামোসা পাট্টি বলা হয়, যেটা তোমরা বাজারে কিনতে পাওয়া যায়। আর ধনে পাতা কুচি, আর মশলার মধ্যে আছে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর লাগবে মেয়োনিজ, তেল তো লাগবে ভাজার জন্য, নুন তো আছেই, নুনটা তো সবেতেই লাগবে। আমি এই রসুন কোয়াগুলো গরম তেলে একটু নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। রসুনের কোয়াগুলো বেশ লাল হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো। রসুনের কোয়াগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি ম্যাশ করা আলুর সাথে মিক্স করব। মিক্সারের গ্রাইন্ডারে দিয়ে আমি এগুলো মিক্স করে নেব। আমি দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো পাউডার। আমি এবার চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি। এবার আমি কড়াই একটু তেল দিলাম, ওই রসুন ভাজার তেলেই আমি আরেকটু তেল অ্যাড করছি। বেশি তেল এতে লাগবে না, 3-4 চামচ তেল দিলেই হবে। তাতে আমি অল্প পরিমাণে রসুন কুচি দেব। রসুন কুচিগুলো একটু ফ্রাই হয়ে এলে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এতে আমি নুন অ্যাড করছি। নুন অ্যাড করার পর মাংস দিয়ে বেশ জল ছাড়বে। এবার দিচ্ছি 1/2 চামচ রসুনের পেস্ট আর 1/2 চামচ আদা পেস্ট। এই আদা রসুনের পেস্টটা ভালোভাবে এই মাংসের সাথে যাতে মিশে যায় আর কাঁচা গন্ধ না থাকে, তাই আমি এটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। খুবই সহজ প্রসেস, বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা যায়। আর চিকেনের পিসগুলো খুব ছোট করে কাটা, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। চিকেন দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। আমি এবার এতে একটুখানি অল্প জল অ্যাড করছি। অল্প জল অ্যাড করে আমি এটা 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিকেনটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে স্প্রিং অনিয়ন দিচ্ছি। এই গোড়ার পার্টটা আমি আগে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার দিচ্ছি স্প্রিং অনিয়ন।
এবার আমি অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। সব ভেজিটেবলসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব মিক্সিং জারে যে বয়েল পটেটো আর রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা। আমি এই আলু আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার অ্যাড করে দিচ্ছি। আমি এবার এতে চিজ অ্যাড করছি আর দিচ্ছি ধনেপাতা কুচি আর দেব মেয়োনিজ। যারা চিজ খেতে পছন্দ করে না তারা চিজটা স্কিপ করে দিতে পারো, কিন্তু বাচ্চারা হামেশাই চিজটা বেশি চায়, তাই আমি এতে চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ব্যাপারটা চিজি হবে তাই। বন্ধুরা, আমি লেবানি চিজি চিকেন পকেটস কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। আমি এখানে একটা সামোসা পাটি নিয়েছি, যেটার মাঝখানে আমি একটু ময়দার গোলা দিয়ে এটাকে একটু সিল করে দিলাম। তারপরে আমি চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেটা এখানে দিচ্ছি, এটাকে স্প্রেড করে দিলাম। আবারও আমি এখানটা সিল করার জন্য ময়দার গোলা লাগাচ্ছি। আবার এর উপরটায় আমি সিল করার জন্য ময়দার গোলা লাগালাম। এইভাবে সুন্দর করে আমি এটা পুরো মুড়ে নিলাম। আমার লেবানিজ চিজি চিকেন পকেটস তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে এগুলো সবগুলো তৈরি করে তেলে ফ্রাই করে নেবে। বন্ধুরা, আমি এগুলো এবার ফ্রাই করছি। উল্টে দিচ্ছি। গোল্ডেন গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। আমি এবার এই চিজি চিকেন পকেটস তুলে নিচ্ছি। My Lebanese cheesy chicken pockets finished. ইফতারে এবার এটা রেডি।